একটি সংঘাত যা পুরো পৃথিবীর নজর কেড়েছে। বহু বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের উত্তেজনার গল্পে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। একটি ছোট্ট ভূখণ্ড, কিন্তু যুদ্ধের আগুন এখানে বারবার জ্বলেছে। Israel launched Operation Rising Lion. ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন একটি সামরিক অভিযান যা শুধু মধ্যপ্রাচ্য নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো ভূরাজনৈতিক বিশ্বকে। পারমাণবিক স্থাপনায় কালো ধোঁয়া, শীর্ষ জেনারেলদের আকস্মিক মৃত্যু এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের হঠাৎ উত্তালতা, এই ঘটনা আমাদের সামনে এনে দিয়েছে একটি বড় প্রশ্ন: এখন চীন কি করবে? আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব চীন এই দ্বন্দ্বে কোথায় দাঁড়িয়ে আছে, ইরান ও ইসরায়েল কার দিকে ঝুঁকবে বেইজিং, এবং চীনের অবস্থান কিভাবে নতুন বিশ্ব ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে সেই ব্যাপারে আলোচনা করা হবে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন সিরিয়ায় এবং ইরানে বিস্ফোরণ ঘটিয়েছে, যেখানে বলা হচ্ছে একটি গোপন পরমাণু স্থাপনায় আঘাত হানা হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ডের উচ্চপদস্থ কয়েকজন জেনারেল মারা গেছেন। বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল $100 করে পৌঁছে গেছে, যা শুধু উন্নয়নশীল দেশ নয়, বরং পশ্চিমা অর্থনীতিগুলোকেও নাড়া দিয়েছে। এখন পুরো বিশ্বের চোখ দুটি শহরের দিকে। একটি হচ্ছে ওয়াশিংটন, যারা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে, এবং আরেকটি হচ্ছে বেইজিং, যার প্রতিক্রিয়া এখনও রহস্যে ঘেরা। চীনের সামনে এখন এক জটিল অগ্নি পরীক্ষা। একদিকে রয়েছে ইরান, যারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার প্রতিপক্ষ হচ্ছে ইরান। চীনের বেল্ট এবং রুট ইনিশিয়েটিভ এর মধ্যপ্রাচ্যের প্রবেশপথ। 25 বছরের দীর্ঘমেয়াদী চুক্তিতে চীন ইরানে বিনিয়োগ করেছে $400 বিলিয়ন বেশি। অপরদিকে রয়েছে ইসরায়েল, যারা স্টার্ট আপ নেশন হিসেবে পরিচিত। প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, চিপ ইন্ডাস্ট্রিতে চীনের সহযোগী। তেল আভিভ, হাইফা, আশদুদ বন্দরে চীনা কোম্পানির বিশাল বিনিয়োগ রয়েছে। এই দ্বন্দ্বে চীন একদিকে তার জ্বালানি ও ভূরাজনৈতিক মিত্র ইরান, অন্যদিকে প্রযুক্তি ও অর্থনৈতিক মিত্র ইসরায়েলের মধ্যে ভারসাম্য রক্ষা করতে গিয়ে বেকায়দায় পড়েছে। চীন এখনও সরাসরি কোনো পক্ষ নেয়নি, তবে কিছু কৌশলগত ইঙ্গিত স্পষ্ট করছে দেখা যাচ্ছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকেই সংযম দেখাতে বলেছে। তারা জাতিসংঘে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা না করে স্থায়ী সমাধান দাবি করছে। এটি বোঝায় চীন এখনও চেষ্টা করছে স্মার্ট নিউট্রালিটি বা কৌশলগত নিরপেক্ষতা বজায় রাখতে। চীন বুঝে গেছে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব হ্রাস পেলে চীনের জন্য স্থান তৈরি হবে। তাই তারা চাইছে যুদ্ধ না হোক, কিন্তু উত্তেজনা থাকুক, যাতে ইরান আরও বেশি বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়ে। একই সাথে ইসরায়েলকেও পুরোপুরি হারাতে চায় না, কারণ তারা ইউরোপে চীনের টেক প্রবেশদ্বার। এমন কৌশল চীনের পররাষ্ট্রনীতিকে বলিষ্ঠতা দিচ্ছে। মিনিমাল ইন্টারভেনশন, ম্যাক্সিমাম লেভারেজ। বিশ্লেষকরা মনে করছেন চীনের সামনে তিনটি পথ। প্রথমত হচ্ছে নিউট্রাল অবস্থানে থাকা, দ্বন্দ্বে কোনো পক্ষ নেবেন, উভয় পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখবে। দ্বিতীয়ত, গোপনে ইরানকে সহায়তা, যেমন অস্ত্র না দিয়ে প্রযুক্তিগত, কূটনৈতিক বা অর্থনৈতিক সহায়তা দিতে পারে। তৃতীয়ত, ইসরায়েলের সঙ্গে টেকনোলজিক্যাল লিঙ্ক শক্ত রাখা, যাতে ইউএস চীন প্রযুক্তি দ্বন্দ্বে ইসরায়েল তাদের চিপ ও এআই ইন্ডাস্ট্রি থেকে চীনকে পুরোপুরি সরিয়ে না দেয়। চীন এখন শুধু অর্থনৈতিক পরাশক্তি নয়, বরং একটি কূটনৈতিক ভারসাম্য রক্ষাকারী সুপার পাওয়ার হিসেবেও আত্মপ্রকাশ করেছে। ইরান ইসরায়েল সংঘাতে চীন কি সিদ্ধান্ত নেবে তার উপর নির্ভর করছে ভবিষ্যতে বিশ্ব রাজনীতির একটি বড় শক। আপনার কি মনে হয়, চীন নিরপেক্ষ থাকবে নাকি শেষ পর্যন্ত তারা কোনো এক পক্ষ বেছে নেবে? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।